হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি আইডিসি সোশ্যাল ওয়ার্ক সেকেন্ড সেমিস্টারের জন্য একেবারে ইউনিট 2 থেকে সাজেশনস বলতে পারো। হ্যাঁ, তোমাদের সর্বমোট 4টা ইউনিট রয়েছে, সেই 4টা ইউনিট থেকে আজকে ইউনিট নাম্বার 2 থেকে একেবারে 100% কমন সাজেশনস, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন এবং তার সঙ্গে তার উত্তরগুলো আলোচনা করব। একেবারে 50টা এমসিকিউ নিয়ে আজকে আলোচনা হবে। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তোমাদের কলেজের সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে যাদের সোশ্যাল ওয়ার্ক রয়েছে বা অন্য কোনো সাবজেক্ট রয়েছে, প্রত্যেকের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। যে কোনো সাবজেক্টে তোমাদের নোটসের প্রয়োজন, সাজেশন প্রয়োজন, ইচ এন্ড এভরিথিং পেতে পারো আমাদের কাছে। তোমরা শুধুমাত্র যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 999 রুপিস সেকেন্ড সেমিস্টার অনার্সদের জন্য, এবং পাস কোর্সের 6টা সাবজেক্ট মাত্র 699। যদি কেউ একটা সাবজেক্ট যদি খালি ইন্ডিভিজুয়ালি নিতে চাও সেক্ষেত্রে 299 কিন্তু পড়ে যাচ্ছে। তো দেরি করো না, একেবারে স্মার্ট নোটস, স্মার্ট সাজেশন সমস্ত কিছু পেতে হলে যোগাযোগ করবে আমাদের সঙ্গে এবং আমাদের অফিসিয়াল নাম্বারে। কারণ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে মোস্ট ট্রাস্টেড এবং সব থেকে পুরনো ইউটিউব চ্যানেল কিন্তু আমাদের। চলো শুরু করছি আজকের ক্লাসটা। ভিডিওর ডেসক্রিপশনে যাও, সেখানে ডিটেলসটা দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। প্রথম প্রশ্ন, ভারতের সমাজ কল্যাণের প্রাচীনতম রূপ কোনটি? এটা হবে ধর্মীয় দাতব্য এবং দান। ঠিক আছে, দেন বলছে ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। দেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দয়ানন্দ সরস্বতী। নেক্সট রয়েছে বিধবা বিবাহ আইন কবে পাশ হয়েছিল? 1856। ভারতের প্রথম সমাজকর্ম শিক্ষা প্রতিষ্ঠান কোনটি? টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস। নেক্সট রয়েছে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস, যেটা TISS, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1936 সালে। দেন স্বাধীনতা পরবর্তী ভারতের সমাজ কল্যাণ নীতির প্রধান ভিত্তি কি ছিল? উত্তর হবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দেন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূল লক্ষ্য কি ছিল? সঠিক উত্তর হবে কৃষির উন্নয়ন করা। নেক্সট রয়েছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সামাজিক ন্যায় বিচার ও সমতার উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল? উত্তর হবে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। নেক্সট জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন বা NREGA কত সালে পাশ হয়? উত্তর হবে 2005 সালে। নেক্সট বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি কবে শুরু হয়? এটা 2015 সালে। ভারতে দলিত ও পিছিয়ে পড়া শ্রেণীর অধিকার রক্ষায় কোন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তর হবে জাতীয় তপশিলি জাতি ও উপজাতি কমিশন। নেক্সট ভারতে নারী আন্দোলনের প্রধান লক্ষ্য কি? সঠিক উত্তর হবে শিক্ষা ও কর্মক্ষেত্রে সমান সুযোগ ও লিঙ্গভিত্তিক বৈষম্য দূরীকরণ। নেক্সট রয়েছে কোন সমাজ সংস্কারক সতীদাহ প্রথা রদ করার জন্য জোরালো আন্দোলন করেছিলেন? উত্তর হবে রাজা রামমোহন রায়। নেক্সট রয়েছে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, এটা কে প্রতিষ্ঠা করেছিল? এটা হবে গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট রয়েছে ভারতের সমাজকর্মে গান্ধীবাদী দর্শনের মূল ভিত্তি কি ছিল? এটা হবে অহিংসা ও সত্যাগ্রহ। নেক্সট বুনিয়াদী শিক্ষা কার প্রবর্তিত ধারণা? এটা হবে মহাত্মা গান্ধীর প্রবর্তিত ধারণা। কোন সালে জাতীয় সমাজ কল্যাণ পর্ষদ বা সেন্ট্রাল সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড গঠিত হয়? এটা হবে 1953 সালে। নেক্সট ভারতে পারিবারিক সহিংসতা বা সহিংসতা প্রতিরোধে কোন আইন প্রণীত হয়েছে? উত্তর হবে পারিবারিক সহিংসতা থেকে মহিলাদের সুরক্ষা আইন 2005। পরবর্তী প্রশ্ন, ভারতে কোন আন্দোলনের প্রভাবে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পায়? এটা হবে চিপকো আন্দোলন। দেখো চিপকো আন্দোলনটা কেমন ছিল বলতো? উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় কি হয়েছিল? একটা গাছ, এবার এই গাছগুলো কাটার প্রতিবাদে মানুষজন এটাকে আলিঙ্গন করে বা চিপকে ধরেছিল, যার জন্য এর থেকে নাম হয়েছিল চিপকো আন্দোলন, যেটা পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য এই আন্দোলনটা হয়েছিল। পরবর্তী 30টা প্রশ্ন আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখছি, তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, দেখো আমরা মুখে খালি বড় বড় লেকচার করি, মানে লেকচার দেই না, তার কারণ আমরা বড় যেমন বলি তেমন বড় করিও। আমাদের চ্যানেলে গিয়ে দেখো প্রতিটা সাবজেক্টের প্রতিটা ভিডিও, প্রতিটা সাজেশনস, প্রতিটা ক্লাসেস আমাদের বিভিন্ন স্যার ম্যামরা বুঝিয়ে দিচ্ছেন। আমরা তোমাদের সঙ্গে ব্যবসা করি না, ব্যবসা আমাদের পরে আসে। আগে মূলত আমাদের কাছে স্টুডেন্টরাই প্রধান, এবং তাদের সমস্ত কিছু দেওয়াতে আমাদের একটা তৃপ্তি হয়, আমার একটা ভালো লাগে, ভালো লাগার জায়গা এটা আমাদের,
যার জন্য কিন্তু আমরা ভালোবেসে তোমাদেরকে পড়াই এবং যার জন্য আমরা সমস্ত কিছু নির্দ্বিধায় তোমাদেরকে প্রোভাইড করে দেই। অর্থাৎ প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন উপকৃত হতে পারে আমাদের কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। তো স্টুডেন্টস, আজকের এই ক্লাসটি তোমরা যত পারো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। সেকেন্ড সেমিস্টার কোন কোন সাবজেক্টের কোন কোন সাজেশনসগুলো তোমাদের প্রয়োজন তোমরা কমেন্ট করো, কি কি দরকার, কি কি পাচ্ছ না, আমরা সমস্ত রকম ভাবে তোমাদের সহযোগিতা করব এবং হেল্প করব। তো চলো শুরু করছি বাকি 30টা প্রশ্ন নিয়ে। কি বলেছে 21 নম্বর প্রশ্ন, গান্ধীর সর্বোদয় ধারণার অর্থ কি? এটা হবে সকলের উন্নতি। সর্বোদয় মানে কি? সর্বযোগ উদয়, অর্থাৎ সকলের কল্যাণ, সকলের উন্নতি। নেক্সট রয়েছে গান্ধীজির হরিজন শব্দের অর্থ কি? এটা হচ্ছে ঈশ্বরের সন্তান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এটা আমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের দিয়ে থাকি। তো তোমরা যারা পেইড ব্যাচে জয়েন করতে চাচ্ছ বা পরবর্তী সেমিস্টার থেকে জয়েন হবে, তারা যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। চলো শুরু করছি পরবর্তী প্রশ্নগুলো। চরকা কিসের প্রতীক হিসাবে গান্ধীজি ব্যবহার করেছিলেন? উত্তর হবে স্বয়ংভরতা এবং গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবন। নেক্সট, গান্ধীজির প্রতিষ্ঠিত আশ্রম কোনটি? এটা হবে সেবাগ্রাম আশ্রম। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, হ্যাঁ। পরবর্তী প্রশ্ন, গান্ধীজির মতে শিক্ষার মূল ভিত্তি কি হওয়া উচিত? হস্তশিল্প এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ। অর্থাৎ গান্ধীজি মনে করতেন যে একটা ছাত্র বা একটা ছাত্রী পড়াশোনা করবে, পড়াশোনার পরে সে যেন একটা প্রশিক্ষণ মানে নিয়ে সে যেন একটা ভালো কর্মসংস্থানে ব্রতী হতে পারে, সেটাই কিন্তু গান্ধীজির মতে শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত। দেখবে যে আমরা অনেকে কলেজ কমপ্লিট করে বসে থাকি, মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বসে থাকি, আমরা কোনো ভালো কাজ পাই না, আমাদের কোনো কাউন্সিলিং হয় না কলেজগুলোতে। দেখবা যে যে সমস্ত যেমন বিসিএ যারা করছে বা এমসিএ যারা করছে বা বিবিএ যারা করছে, সেখান থেকে কি হয়? সেখান থেকে কলেজেই কিন্তু কাউন্সিলিং হয় এবং সেখান থেকে জবের প্লেসমেন্ট দেওয়া হয়। কিন্তু আমরা যে সমস্ত জায়গায় পড়াশোনা করছি সেখান থেকে জবের কোনো প্লেসমেন্ট দেওয়া হয় না, আমাদেরকে খুঁজে নিতে হয়, আমাদেরকে টেকনিক্যালি দিক থেকে স্ট্রং হতে হয়। তো চলো নেক্সট কোশ্চেন্স। কি বলছে, গান্ধীজি কোন নীতির মাধ্যমে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলেছিলেন? এটা হবে অহিংস অসহযোগ আন্দোলন। ঠিক আছে। নেক্সট রয়েছে গান্ধীজির ট্রাস্টিশিপ তত্ত্বের মূল ধারণা কি? গান্ধীজির ট্রাস্টিশিপ তত্ত্বের মূল ধারণা হচ্ছে ধনীরা তাদের সম্পত্তির ট্রাস্টি হিসাবে কাজ করবে এবং সমাজের কল্যাণে ব্যবহার করবে। নেক্সট, গান্ধীজি গ্রামীণ উন্নয়নের জন্য কোনটির ওপর জোর দিয়েছিলেন? এটা হবে কুটির শিল্প এবং স্বনির্ভর গ্রামের ওপরে। নেক্সট রয়েছে পরবর্তী প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, জ্যোতিবা ফুলে কোন সমাজ সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? এটা হবে সত্যশোধক সমাজ। নেক্সট রয়েছে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কি ছিল? উত্তর হবে নিম্ন বর্ণের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায় বিচার। নেক্সট রয়েছে জ্যোতিবা ফুলে এবং তার স্ত্রী সাবিত্রীবাই ফুলে কিসের জন্য উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন? সঠিক উত্তর হবে নারী শিক্ষা এবং দলিতদের শিক্ষার প্রসার। নেক্সট রয়েছে জ্যোতিবা ফুলে কত সালে প্রথম বালিকা বিদ্যালয় স্থাপন করেছিল? এটা হবে 1848 সালে। নেক্সট, জ্যোতিবা ফুলের বিখ্যাত গ্রন্থের নাম কি? এটা হবে গোলামগিরি। ঠিক আছে, কোনো কোনো গুলামগিরিও দেওয়া আছে। দেন জ্যোতিবা ফুলে কোন প্রথার তীব্র বিরোধিতা করেছিলেন? এটা বাল্য বিবাহ এবং জাতিভেদ প্রথার কিন্তু তিনি তীব্র বিরোধিতা করেছিলেন। নেক্সট রয়েছে জ্যোতিবা ফুলে সমাজের কোন শ্রেণীর ক্ষমতায়নের উপর বিশেষ জোর দিয়েছিলেন? এটা হবে নারী ও শূদ্র শ্রেণী অর্থাৎ নিম্ন বর্ণের শ্রেণীর উপর জোর দিয়েছিলেন। দেন জ্যোতিবা ফুলে কোন ধরনের শিক্ষার প্রসারে বিশ্বাসী ছিলেন? উত্তর হবে ব্যবহারিক ও জীবনমুখী শিক্ষার উপরে বিশ্বাসী ছিলেন। নেক্সট, বিনোবা ভাবের ভূদান আন্দোলন কত সালে শুরু হয়েছিল? এটা হবে 1951 সালে। ভূদান আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? ভূমিহীন কৃষকদের মধ্যে স্বেচ্ছায় ভূমি বিতরণ। যে সমস্ত কৃষকদের কোনো জমি নেই কিন্তু তারা কৃষিকাজ করতে চাইছে, তাদেরকে স্বেচ্ছায় ভূমি বিতরণ করাই ছিল মূল উদ্দেশ্য এই ভূদান আন্দোলনের। বিনোবা ভাবে কোন ভাষায় গীতা প্রবচন রচনা করেছিলেন? এটা কিন্তু তিনি মারাঠি ভাষায় কিন্তু রচনা করেছিলেন। নেক্সট, বিনোবা ভাবের পদযাত্রা কিসের প্রতীক ছিল? জনগণের কাছে পৌঁছানো এবং অহিংস আন্দোলনের বিস্তার ঘটানো কিন্তু ছিল মূল প্রতীক। নেক্সট রয়েছে বিনোবা ভাবের মতে সামাজিক পরিবর্তনের প্রধান হাতিয়ার কি হওয়া উচিত? এটা হবে অহিংসা ও প্রেম হওয়া উচিত। নেক্সট রয়েছে বিনোবা ভাবের নারী শক্তির ওপর গুরুত্ব আরোপের মূল কারণ কি ছিল? এটা হবে সমাজের উন্নয়নে নারীর সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব। দেখো, যেই সমাজে নারীর উন্নতি হবে সেই সমাজে সবার উন্নতি হবে, যেখানে নারীর উন্নতি নেই সেখানে সকলের উন্নতি হতে পারে না। নেক্সট 43 নম্বর কোশ্চেন, গ্রামীণ মহিলার মধ্যে পরিবার পরিকল্পনা পদ্ধতি হিসাবে অনীহার একটি প্রধান কারণ কি হতে পারে? এটা হবে শিক্ষার অভাব ও কুসংস্কার। নেক্সট রয়েছে গ্রামীণ ভারতে মানসিক স্বাস্থ্য সমস্যার একটি প্রধান কারণ কি ছিল? এটা হবে সামাজিক বিচ্ছিন্নতা, দারিদ্র্য এবং সচেতনতার অভাব।
নেক্সট রয়েছে গ্রামীণ শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ, এটা হবে স্নেহপূর্ণ পরিবেশ, খেলাধুলার সুযোগ এবং মানসিক স্বাস্থ্য পরিষেবা। নেক্সট রয়েছে গ্রামীণ অঞ্চলে কোন সংক্রামক রোগগুলি বেশি দেখা যায়, এটা হবে ডায়রিয়া, ম্যালেরিয়া, যক্ষা এবং টাইফয়েড। নেক্সট রয়েছে গ্রামীণ স্বাস্থ্য কর্মসূচিতে আশা কর্মীদের ভূমিকা কি, দেখবা যে বিভিন্ন ব্লু শাড়ি পরে বিভিন্ন আশা কর্মীরা ঘুরে বেড়ায়, তো এদের কি ভূমিকা রয়েছে, এদের ভূমিকা রয়েছে স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা প্রদান করা। আগে যেমন মানুষ বিভিন্ন রকমের রোগ ভোগে ভুগত, এখন কিন্তু তাদের অনেক সচেতনতা বৃদ্ধি করেছে এই আশা মানে কর্মীরা, তো তাদেরকেও আমরা স্যালুট জানাই, কারণ তারাও কিন্তু যদি না থাকতো সোসাইটিতে তাহলে কিন্তু অনেক স্বাস্থ্য কর্মসূচিগুলো মানে অগ্রবর্তী হতে পারতো না। দেন পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো, নিম্নলিখিত কোনটি সম্প্রদায়ের স্বাস্থ্য সমস্যার উদাহরণ, এটা হবে একটি অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের অভাব। নেক্সট রয়েছে নিম্নলিখিত কোনটি পরিবেশগত স্বাস্থ্য সমস্যার উদাহরণ, এটা হবে বায়ু দূষণ। নেক্সট সামাজিক স্বাস্থ্য সমস্যার একটি উদাহরণ দাও, এটা হবে মাদকাসক্তি। তো স্টুডেন্টস এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট 50টা কোশ্চেন্স। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি যুক্ত হতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, কি দরকার তোমাদের আর কি প্রয়োজন রয়েছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও, ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ।